দেখুন, রাজনৈতিক নেতারা অনেক অভিযোগ তুলবে। এবারে সারা দুনিয়ার লোক আছে, এক একজন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্যারকেও সেটা জমা দিলাম, ঠিক আছে? কোনো বাংলাদেশি ছেলে নয়। কোথায় থাকে সে? এই যে এখানে দেখে নিন, আপনার ডকুমেন্টস রয়েছে। আমি সেই ডকুমেন্টসটাই দিতে আসলাম, স্যার ছবি তুলে নিন। লোকের ভাবনা তো আমি ঠিক বলতে পারবো না, লোকের একটা ভাবনা থাকে, সেটা হয়তো বলেছে। সেক্ষেত্রে কি ইউটিউবারকে সত্যি সত্যি কিছু পয়সা করে দিতে বাধ্য হয়েছিল? না, দিতে বাধ্য। ও অনেক রকমভাবে বলেছিল, সেই অনুযায়ী আমি দিইনি। থানায় আমি দেখা করি। অনেকটা কম দিয়েছিলেন নাকি? তারপরে ওটা ফেরত করে দিয়েছি। আচ্ছা, কত নিয়েছিল মোট? ও 15 মতো নিয়েছিল। কতটা ফেরত দিল? কতটা ফেরত দিল? আমাকে বেরিয়ে যেতে বলছে। কতটা ফেরত দিল? রাখেন, পরে দেখা যাবে। বাড়িতে দীর্ঘদিন ধরে কালকে ধরা পড়ছে একটা ব্যাচেলার ছেলে। ও কালকে এসে আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন ও বললো আমার নাম সায়ন রায়। যখন জোরাজুরি করার পরে বলছে আমার নাম বাংলাদেশি, আমার নাম সায়ন মাতব্বর। ও বলছে ঢাকার পাশে বাড়ি। ঢাকার পাশে কোথায় বাড়ি বললো ফরিদপুরে। বলার পরে আমরা বললাম তাহলে তুই কতদিন থেকে এসেছিস? বলছে আমি 500 বছরে এসেছি। তা তোর আধার কার্ড কি করে করলি? বলছে আমি টাকা দিয়ে আধার কার্ড করেছি। তুই কিভাবে এলি? বলছে আমি লোক ধরে 9,000 10,000 টাকা নিয়েছে তখন টাকার জন্য আমি লোক ধরে এসেছি। আমার এখানে কোনো রিলেটিভ নেই। ওর বলো আমার কোনো রিলেটিভ নেই। তাহলে তুই এখানে কি করে খবর পেলি? বলছে ওই লোক ধরে চলে এসেছি, কাজের জন্য চলে এসেছি। এই বাড়িতে মালিক কি বললাম, মালিক এখানে থাকতে দিয়েছে। কতদিন ধরে আছে এখানে বলছেন? আর মালিক বলেছে আছে 20 বছর আগে থেকে আমার কাছে কাজ করে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা শুনুন, আমরা তো খবরাখবর তো এলাকায় আসলে এবারে কে কোথা দিয়ে আসছে সেটা তো আমাদের খবরাখবর থাকে। তা এখানে এই বাড়িতে ওর সঙ্গে আরো 2-3টে ছেলে থাকছিল। কালকে থেকে নেই। কালকে আমরা যখন আসলাম তখন ওর ছেলেটা ছিল। মালিক এসে এখান থেকে বের করে নিয়ে গেছে। আর ওই ছেলে দুটো এসে চালু হওয়ার পর থেকে গেছে। এখানে কালকে সেভাবে কেউ আসেনি। বাড়ির মালিকের ছেলেটা ছিল, বাড়ির মালিক ওরা এসেছিল, ওরা এসে ওকে বের করে নিয়ে গেছে। আর সাংবাদিকের সঙ্গে ওদের ভিতরে একটা কথা হয়েছে, আমরা ছিলাম তখন। পরে ওখানে হিন্দুস্তান টিভিও এসেছিল, ভিতরে বসে কথা হয়েছে। আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম। প্রসেনজিৎ টাইটেল আমি বলতে পারছি না। ও ওখানে আমি যখন ফোন করার পরে ফোনটা তুলছে না, বলছে হ্যাঁ দাদা একটা বাইক নিয়ে আসছি। তারপরে প্রায় 15 মিনিট হয়ে গেল। আমি একটা বাইক নিতে এত সময় লাগতে পারে না। তারপরে গিয়ে দেখলাম ও ভিতরে বসে দুজনের কাছাকাছি সামনাসামনি টাকা নিয়েছিল। আমি বললাম কি রে তুই যেটা করছিস ভালো করছিস তো? টাকাটা মালিকের সামনেও ছিল, ওর কাছ সামনেও ছিল, প্রসেনজিতের। তা আমি দেখে কাজটা কিন্তু ভালো করলো না। তোমাকে ডেকে এনেছি আমি, তুমি ভিতরে বসে এই আন্ডারস্ট্যান্ডিং করে নিলে, এটা কিন্তু ভালো হলো না বলে আমি বেরিয়েছি। না দাদা আমি আসছি একটা বাইক নিয়ে আসছি। প্রসেনজিৎ টাকা রাখছে, এখন তো আমি ওইটা দিতে পারিনি। টাকা মোটামুটি 20-25 হাজার টাকা হবে। একটা অ্যামাউন্ট ওখানে ড্রপ হয়েছে। তারপর আমাকে না, তারপরে কালকে ও রাতে আমি ও মালিককে জিজ্ঞেস করলাম যে আপনি তো এখানে ভাড়া দিয়েছেন, বিনা ডকুমেন্টসে কেন ভাড়া দিলেন? আজকে একটা ব্যাচেলার ছেলেকে ভাড়া দিয়েছেন বিনা ডকুমেন্টসে। বলছে আমার এখানে কাজ করতে এসেছে, সেই সূত্রে আমি ই করেছি। আরে আমি আপনার লাখ লাখ টাকার ব্যবসা, এখানে যদি একটা কিছু করে যায় তখন কি আপনি কাকে ধরবেন? আপনি তো এইভাবে বিনা ডকুমেন্টসে ভাড়া দিতে পারেন না বা রাখতে পারেন না। খবর পেয়েছি, আমরা পাড়ার সবাই এসে তখন ছেলেটাকে ধরলাম। ধরার পর পুরো স্বীকার করেছে যে ও বাংলাদেশে খুলনায় থাকে। খুলনা থেকে 8-9 হাজার টাকা দিয়ে আধার কার্ড করেছে, করে এখানে আছে। আর যে মালিকের কাজ করে সেই মালিকের কাছে 7 বছর ধরে কাজ করছে। সেই মালিককে ফোন করা হয়েছে, মালিক এসে ওকে সরিয়ে নিয়ে গেছে। তারপর আমরা একটা ইউটিউবার প্রসেনজিৎকে ডাকলাম, ডেকে ওকে ভিডিও করলো, নিউজ নিল, নিয়ে ওর অফিসে গেল। মালিকের অফিসে যে ওখানে মালিকের সঙ্গে দরজা বন্ধ করে ঘন্টাখানেকের উপর কথাবার্তা চলেছে ভিতর। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যত ওকে ডাকছি বেরাচ্ছে না। তারপর আমাদের একটা লোক গিয়ে ওকে জিজ্ঞেস করলো, তখন দেখছে টেবিলে টাকা, অনেক টাকার গেম হয়েছে। কালকে সন্ধ্যের পরে মানে 8টা 8:30টার পরে যার বাড়িতে ঘটনা, সে আমাদের পরিচিত, ফার্নিচারের দোকান রয়েছে, ছোটোখাটো ফার্নিচার ম্যানুফ্যাকচারিংও করে। সে ফোন করে হঠাৎ বললো যে তার বাড়ি ঘিরে রেখেছে বিজেপির কিছু লোকজন, আর সঙ্গে ক্যামেরা নিয়ে কোনো ইউটিউবার এসেছিল। এলাকার লোকের থেকে নাম শুনলাম কি প্রসেনজিৎ বা এরকম কিছু হয়তো নামটা। তো তাদের বক্তব্য হচ্ছে যে ওর কারখানায় কোনো একজন বাংলাদেশি মানুষ কাজ করেন, তার আইডি ফাইডি যা আছে সেগুলো সব ফেক। তো বাড়ির মালিককে ফোন করে ওখান থেকে যে তোমার বাড়ি ঘেরাও করা আছে, আটকে আছে, আসো।
তার মশাটের দোকান আছে, মশাটের দোকান থেকে আস্তে আস্তে সে এসে দেখেছে যে ছেলেটাকে আটকে রেখেছিল সে চলে গেছে। তখন তাকে বলা হচ্ছে কোথায় গেল, তখন এর প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ি এই এলাকার লোকজন, মানে এলাকার লোকজন বলতে বিজেপির কিছু লোকজন আর ওই মোবাইল বা ক্যামেরা নিয়ে কোনো একজন সাংবাদিক যার নামটা করলাম আশেপাশে লোকের থেকে শুনে, যে সে এসে বাড়ি ঘেরাও করেছে। তারা উল্টে আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেল। এখন তারপর থেকে ছেলেটার কোনো খোঁজ নেই। এ প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসন একে ডেকেছে, ওর যে ডকুমেন্টসগুলো জমা রেখে কাজে রেখেছিল বা বাড়িতে থাকতে দিয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করছে। এলাকার লোক, আশেপাশের লোকজন বলছে যে ওখানে নাকি টাকা পয়সা কিছু লেনদেন হয়েছে, দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবার তার কোনো প্রমাণ তো নেই, এগুলো সব আশেপাশ থেকে শুনতে পাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে এখন এর একটা লিমিটেশন আসার প্রয়োজন রয়েছে, কারণ এই যে কেউ মোবাইল হাতে করে চলে আসছে, একটা বুম হাতে করে। কজনের আই কার্ড আছে, কজন সাংবাদিক, কজন ইউটিউবার, কজন ব্লগার, বোঝা মুশকিল। আমি নিজে যেমন ইউটিউবে বেশ কিছু পলিটিক্যাল বক্তব্য আমি আমার মতো করে এডিট করছি, ছাড়ছি, তাতে তো আর আমি সাংবাদিক হয়ে গেলাম না। তো আমাদের প্রশাসনের কাছে একটাই এটা আবেদন, একজন জনপ্রতিনিধি হিসেবে আবেদন, যে যারা এই ধরনের বুম মোবাইল নিয়ে, কেন এখন তো আর ক্যামেরা কেউ নিয়ে আসে না, সবাই মোবাইল আর বুম নিয়ে আসা করে, অন্তত প্রশাসন থেকে তাদেরকে একটা করে আই কার্ড বা কোনো একটা পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করুক, যাতে তাদের কাছ থেকে কেউ যদি কোনো ফ্রড হয় বা তারা যে অভিযোগগুলো আসছে সত্যি মিথ্যে জানি না, যদি এই ধরনের কোনো অভিযোগ সত্যি হয় তাহলে প্রশাসন অন্তত যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার পরিচয়পত্রটা দেখে যাতে তার নাম ফামগুলো বলা যেতে পারে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।